পলাশ দেবী সরস্বতীর পছন্দের ফুল। আর কয়েকদিন বাদেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মাতবেন সকলে। দেবীকে তুষ্ট করতে পলাশ ফুলও প্রয়োজন। এই সময়ে পলাশের চাহিদাও বাড়ে। এখন তাই পলাশ কুড়োনোর ধুম পড়েছে। শিলিগুড়ির মধ্যেই রয়েছে 12 নম্বর রাজ্য সড়ক। রাস্তার দুধারে সারি সারি পলাশ গাছ। সেখানেই এখন পলাশ কুড়োতে আসছেন ব্যবসায়ীরা। গাছ থেকে মঞ্জরি কেটে পলাশ ফুল জড়ো করছেন অনেকেই। উত্তর 24 পরগনার ঠাকুরনগরের বাসিন্দা গোপাল দেবনাথ প্রতি বছর এই সময়ে সুদূর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ছুটে আসেন পলাশের আশায়। তার কথায়, কলকাতা হাওড়ার এই সময় পলাশের চাহিদা খুব বেশি, তাই যোগান দিতে শিলিগুড়িতে ফুল কুড়োতে ছুটে আসতে হয়। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন? এটা হাওড়া কলকাতা হাওড়া যাবে, মানে ওখানে চাহিদাটা কি একটু বেশি এখানকার তুলনায়? অনেক বেশি ওখানে পাওয়া যায় না, তো আমরা এখানে আসছি। কলকাতা থেকে এখানে এলেন এই পলাশ ফুল নিতে? হ্যাঁ। কত করে বিক্রি করছেন ওখানে? এটা যদি ঠিক বলা যাবে না, বাজারে যদি মাল বেশি আছে তাহলে দাম সস্তা হয়ে যায়, আর যদি মালটা যদি কম হয় তাহলে দামটা বেশি হয়। আচ্ছা, কিসে করে নিয়ে যাবেন এগুলো? একে রেলে নিয়ে যাবো। রেলে করে? কবে? আজকেরই ট্রেন নাকি? আজকে 7:40 ট্রেন। মানে আপনি একা নাকি আপনার তো দল আছে? না, আমি আমার পার্টনার এসছি দিদি। দুজনে মিলেই করছেন? হ্যাঁ। সারা বছর কি এগুলোই করেন নাকি অন্য কাজ আছে? না, এটা একদিনের জন্য হয় দিদি। মানে এগুলো সিজনাল? এটা হচ্ছে একমাত্র সরস্বতী পুজোয় লাগে, যখন অঞ্জলি দেয় আচ্ছা, তখন এটাকে লাগে। অথর্ব স্ত্রী ও ছেলেকে নিয়ে গোপালবাবুর সংসার। সারা বছর চাষবাস করেন। বছরের এই সময়ে তারা পলাশের সন্ধানে এখানে আসেন 2 পয়সা লাভের আশায়। আমাদের গ্রামের ছেলে তো ঠাকুরনগর, হ্যাঁ। আমাদের চাষবাস আছে, লোকের জমিতে কাজবাজ করি। পুজোর সময় শুধু? আমার স্ত্রী আবার এর মধ্যে আবার স্ট্রোক হয়েছে, তিনি আবার বাড়িতেই থাকেন, আমাদের দেখবার কেউ নেই। আচ্ছা, মানে পরিবারে কারা আছে আপনার? একমাত্র ছেলে আর আমি। দুজনে মিলেই সংসার টানে এগুলো করতে হচ্ছে? হ্যাঁ। ছেলে কত বড়? ছেলে এবার 9 উঠেছে। পুরাণ অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর জন্ম। এই দিনকে বসন্ত পঞ্চমী বলে। তাই অনেকেই বিশ্বাস করেন এই দিন সরস্বতী বন্দনা করলে দেবী তুষ্ট হন, বিদ্যা বুদ্ধি জ্ঞান বাড়ে। একই সঙ্গে নতুন ফসল ও প্রকৃতির পরিবর্তনের উৎসবও এই বসন্ত পঞ্চমী। এই ঋতুতে হলুদ সর্ষে ফুল, আম গাছেও নতুন ফুল আসে। পরিবেশ আনন্দময় হয়ে ওঠে। শুধু মানুষের মধ্যেই নয়, এই সময়ে পশু পাখির মধ্যেও নতুন শক্তির সঞ্চার হয় বলে মনে করেন অনেকেই। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, দ্য ওয়াল।